সমস্ত কনফিউশন দূর করে আমরা যাচ্ছি পেহেলগাঁও, আমাদের ট্রেকিংয়ের ফার্স্ট স্টপ। কালকে সোনমার্গ দেখেছি, আজকে পেহেলগাঁও দেখবো। আপাতত ওয়েদার ঠিক আছে। কেসার হয়নি, কিন্তু এগুলো হচ্ছে কেসারের ক্ষেত, আর এর পেছনে সবুজগুলো হচ্ছে ড্রাই ফ্রুটসের সব বাদামের। কেশরের চাষের এটা হচ্ছে পুরোটা জায়গা, একমাত্র জায়গা যেখানে কেশর চাষ হয়। এই সময় বীজ রোপণ করা হচ্ছে, বসানো হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এখানকার মাটি নিয়ে গিয়ে যদি শ্রীনগরেও কেশর বসানো হয়, কেশর হয় না, একমাত্র এই এরিয়াতেই হয়। এখন আমাদের ব্রেকফাস্ট নয়, লাঞ্চেরই স্টপ বলা যেতে পারে। স্টপ দিয়ে দেওয়া হয়েছে, দেখাচ্ছি। এই হচ্ছে ধাবা মুমতাজ রেস্টুরেন্ট, তার পাশেই হচ্ছে খাটে আমরা এখন খাবো। saffron walnuts, রুটি আর নেবে 10 টাই নেবে দে দিবি খেতে পারলে তো আলু চপ তুমি যদি খেতে পারো তাহলে কেমন লাগছে খেতে হবে? আমরা 1 ঘন্টা ধরে অর্ডার দিয়ে 1 ঘন্টা পর খাবার পেয়েছি। হ্যাঁ তা ঠিক, কিন্তু ফ্রেশ বানিয়ে দিয়েছি। তোমার কেমন লাগে খেয়ে? একদম ভালো, টেস্টি, সাদা খাবার। সাদা খাবার? সাদা মানে বুঝো তো, মানে ভালো, সিম্পল। ঠিক আছে, হয়ে গেছে। আর আমাদের সস্তা খাবার এটা, আমরা একটু খেয়ে এসেছি, পেটে জায়গা ছিল না, খেতে হয় বলে খাচ্ছি। পেহেলগাঁও ডিভিশন অথরিটি starting point of Amarnath Yatra. Base camp of Nunma. Amarnath Yatra base camp. Oh. ওয়েলকাম টু পেহেলগাঁও। এখান থেকে নদী বয়ে গেছে সামনে দিয়ে, ওখানে হলো মেন মার্কেট পেহেলগাঁও। আর পুরো ওই দিক থেকে আমরা ঘুরে ঘুরে এসেছি। আর আমরা এখন আসছি এখানে হোটেল দেখার জন্য। এখানে একে বলে হাট, জম্মু কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্টের হাট দেখার জন্য। আর আমরা এখন এই হাটটা দেখবো, দেখতে গেছে। বেসিক্যালি এখানে যে ড্রাইভারের সাথে এলাম, সে বলছে যদি আমরা J&K ট্যুরিজম ডিপার্টমেন্টের থেকে হাট নিই, প্রপার্টিটা ভালো হয়, গভর্নমেন্ট কন্ট্রোল থাকে, আর তার সাথে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে। দেখা যাক, আমরা ওখানে কথাবার্তা বলি কীরকম বাজেট হয়, দেখা যাক। তারপর আমরা এখান থেকে আরম্ভ করব। একটু আগে দেখালাম এখান থেকেই অমরনাথ যাত্রা স্টার্ট হয়। আর আমরা কালকে এখান থেকে যাত্রা স্টার্ট করবো তাসার মাসারে। তো অ্যাডভেঞ্চার খুব আছে, রোদ খুব চড়া, সেই জন্য হয়তো কভার আনতে বলে, মানে টুপি আনতে বলে, এগুলো আনতে বলে। দেখা যাক কালকে আমরা কীভাবে আরম্ভ করি। ভালো লাগছে, সুন্দর, আর ওয়েদার তেমন ক্লিন, পরিষ্কার আকাশ, এখন মেঘ ঠিক নেই, নীল আকাশ। পশ্চিম দিক মুখ করে লাইট রিফ্লেকশন আসছে, দেখতে পাওয়া যাচ্ছে না লিদাকে, কিন্তু তাও আমি দেখাবো, আমি মাথায় ফুল গুছিয়েছি, সুন্দর লাগছে। ভাই লাইফ এরকম হওয়া উচিত, এক্সপ্লোর এক্সপ্লোর। আমরা তো নর্মাল ট্রাভেল করি, বাট এই ট্রিপটা এসে বুঝতে পারছি অ্যাডভেঞ্চার কাকে বলে, অ্যাডভেঞ্চার কাকে বলে। আর এই যে পাহাড়ে কিরম ভাবে ওয়েদার চেঞ্জ হয়,
পাহাড়ে না, এটা ভ্যালিতে। ভ্যালিতে আমরা এত বড় ভ্যালি কোথাও পাইনি, পাহাড় তো পেয়েছি। এখানে হচ্ছে বিকেল 5টা থেকে ওয়েদার চেঞ্জ শুরু হয়ে যায়, যেটা কেদারে যখন আমরা গেছিলাম 12টার পর হয়। ওটা অনেক হাই অল্টিটিউডে ছিল, অল্টিটিউড এক্সপেক্টে চেঞ্জ হয়। বিভৎস মজা। গ্রুপ যদি সবকটা পাগল হয় এইরকমই হয়, আমরা গ্রুপের সবকটা পাগল। আমাদের পাগলামি চোটে আমাদের লিড যে কি করবে ভগবান জানে। না, আমাদের লিড খুব শান্ত, কোনো রিয়াকশন দেয় না, শুধু হু আর হা। মানে ওর রিয়াকশন দেওয়ার মতো অবস্থায় নেই। কালকে আমরা দেখবো বা পরশুদিন দেখবো, রেস নিয়ে যখন আসবে সব শুকিয়ে শাকিয়ে, কারণ সে হচ্ছে অলরেডি যে কেজিএলটাকে যে অ্যাডভেঞ্চারটা হলো, অ্যাডভেঞ্চার মানে দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনার মানে সামনে থেকে দেখে ওখান থেকে তার 14 থেকে 15 জনকে রেস্কিউ করে নিয়ে এসছে। এই গল্পটা আমরা পরে শোনাবো, কারণ এই গল্পটা কিন্তু আমার গল্প নয়, এই গল্পটা হচ্ছে রক্তিমের, তাই তো, রক্তিমের গল্প। তো রক্তিম যখন আমাদের বলবে ট্রেক করার সময় বা কালকে বা পরশু রাত্রিবেলা সেই অ্যাডভেঞ্চার কীরকম ছিল, রিয়েলি মানে কী হয় টিভিতে শোনা আর যে ছিল তার মুখতে শোনার মধ্যে পার্থক্য হয়, সেইটা আপনাদের জানাবো যে অ্যাডভেঞ্চার কীরকম হতে পারে কেজিএল ট্রেকে। আরে আপনারা প্ল্যান করতে পারেন কেজিএল, কিন্তু কেজিএল অসাধারণ। কাল থেকে ভেবেছিলাম অ্যাডভেঞ্চার, আজকে আমরা অ্যাডভেঞ্চার সদিচ্ছা করছি। আর এই রাস্তায় আমাদের বাজার করে ফিরতে হবে, ওই তো কিনবো, কারণ হচ্ছে আজকে রাত্রিবেলা আমরা নিজেরা রান্না করে খাবো। ওই তো কিছু হালকা কিছু কিনবো আমরা। কাঁটাতারের বেড়া টপকাচ্ছি, পাওয়া যায় না, এটা কিন্তু লুজ। হ্যাঁ সেজন্য আমাকে আমি যখন ক্রস করবো তখন আমার কাছে ক্যামেরা কেউ নেবে। হ্যাঁ চলো দাঁড়াও, আমি নেমে যাই। পুরো ঘুরছে, ভেঙে দিও না। এই যে মাঝখানে এই গর্তটা পা দিয়ে দে, চলে হয়েছে। এই রিয়েলি এখান থেকে মার্কেট একটুখানি, আমরা ভাবছিলাম অনেকটা ঘুরে আসতে হবে, বাট না, খুব কাছে। আমাদের টিক্কা কই? এটা হচ্ছে পেহেলগাঁওয়ের কার পার্কিং এরিয়া পুরোটা, আর এটাই হচ্ছে মেন মার্কেট। এখানে মেন মার্কেটে আমরা যেহেতু আজকে রান্না করে খাবো, সেটা হচ্ছে জেনারেল স্টোরের পাশের গলিটা দিয়ে গেলে হচ্ছে চিকেন পাওয়া যায়, চিকেন মাটন সমস্ত কিছু র মেটেরিয়ালস এই গলিটা। কিন্তু আমরা এখন যাব নদীর পার। হ্যাঁ, আমরা এখন পেহেলগাঁওতে শপিং করছি, মানে শপিং মানে কি রান্না করব। বেসিক্যালি কি হয়েছে এখানে, এটা মার্কেট হচ্ছে বাজারে মার্কেট। আমরা মানে এইরকম ড্রেস কেন, বৃষ্টি হচ্ছে না, গরমও নেই, ঠান্ডাও নেই, কিন্তু গায়ে দিয়ে যেতে হবে তাড়াতাড়ি করার জন্য। তো এখানে যে মার্কেটটা আছে, এই মার্কেটে আমরা কেন করছি, কারণ আমরা যে রুমটা নিয়ে সেখানে রান্না করার জায়গা আছে, একটু আগে বললাম রান্না করে খাবো। তো আমাদের রান্না করার জন্য এখানে করতে এসেছি বাজার। তো বাজার করতে এসে লিদা বললো এই জায়গাটা খুব ইউনিক দেখতে লাগছে, চলুন আপনাদের দেখিয়ে দিই। কেন এই ট্যাক্সি স্ট্যান্ড যেটা আছে তার পাশেই হচ্ছে বাজার, এখানে খাওয়ার দাওয়ারের মানে গ্রসারিও পাওয়া যায় আর সবজিও পাওয়া যায়। নিজেরা আসুন, রান্না করে খান, খুব মজা হবে। তো আমি দেখাই একবার জায়গাটা কেমন। এইখানে সমস্ত রকম গ্রসারিস দোকান আছে, আমরা এখান থেকে কিনছি। এখানে প্রত্যেকটা দোকানই এরকম, এখানে আছে ফলের মার্কেট আছে, এখানে অনেক স্টোর আছে। তো আর এখানে আপনার মোবাইলে কানেকশান বা মোবাইলের জিনিসপত্র নেওয়া আছে, কোনো মোবাইলের প্রবলেম হলে সিম কার্ড, মেমোরি কার্ড এখান থেকে পেয়ে যাবেন। এটা হলো ট্যাক্সি স্ট্যান্ড সামনেটা, এখান থেকে আপনারা এসে নিতে পারেন। আর সামনে সবজি কেনার জায়গা আছে, কারণ সবজি কিনবো এখন। আর এখানে আপনার জামা কাপড় কেনার জায়গা আছে। লিদা কি এক্সপিরিয়েন্স বলা যায়? 163 দেড় কেজি চাল আর বাটার, বড় বাটার। এদের এখানে বান এত সুন্দর পাওয়া যায়, বান। এবার খুঁজতে হবে আলু।
আলু এইখানে আছে, পাওয়া যায়। জুতো, জ্যাকেট, ফল, আখরোট মাটিতে ফেলে মারিয়ে মারিয়ে যাচ্ছে লোকজন। ডুক্কু লাগে, ডুক্কু। পেহেলগাঁওয়ের এইদিকে গাড়ি পার্কিংয়ের ওপর দিকে উঠলে এখানে পাঞ্জাবি রসোই আছে, যেখানে পিওর ভেজ থালি স্টার্ট ফ্রম 170। হ্যাঁ, এই কার পার্কিং এরিয়ায় সব পেয়ে যাবে। এখানে কুলফি, ওয়ালনাট ব্রাউনি, সফটি, স্ন্যাক্স, অমৃতসর কুলচা, সাউথ ইন্ডিয়ান, मक्की की रोटी, सरसों का साग, पिज़्ज़ा, पानीपुरी, जूस, चाट, मोमो सब पड़े दीजिए की আছে। अच्छा दादा नहीं, देख लो, नजर मार लो, एक भी देख लो। नहीं, এখানে আমরা এসেছি নদীর পাড়ে। নদীর পাড়ে ওরা অলরেডি বসে আছে, আমি নামছি। এখানে কিন্তু ম্যাগি বলেছে 50 টাকা আপাতত। সিনিক বিউটি দারুণ, ওইদিকে সানসেট হচ্ছে, এখানে নদীর পাড়। नजर मार लो, देखिए ही छाड़े। हम भी दीदी गाँव जाएगा। ये लो, ये समझो भाई ने ऐसे ही दिया कसम से। ये दुकान में जाएगा, भैया 5-5, 600 में दुकान में जाएगा कसम से। 250 का হবে না তোর লাগবে না দেখতে। চলো আমরা এখন পাথরের ওপর দিয়ে ঝিলাম নদীর ঠিক সামনে যাচ্ছি। বাইরে ওপরে আছি, এটা ঝিলাম নদী, আমি ওপরেই আছি। এই হলো জায়গা, বাট বিউটি অসাধারণ। আস্তে আস্তে অ্যাডভেঞ্চার, ফুল অফ অ্যাডভেঞ্চার। চলো আমি চলে যাই। চকাশ 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 চকাশ, চলো চকাশ চকাশ। একবার দেখাই, ওই দিকের জুমটা করে দেখাই কেমন লাগে দেখুন আপনারা। এই হলো এখনো পর্যন্ত ভিউ। সন্ধে 6:30 বাজে, তাও এরকম লাইট। এখানে বলে 7:30-তে সন্ধে হয়।